হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইপসন L3110 অল ইন ওয়ান প্রিন্টার ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টলেশন দেখাবো এবং কাস্টমাইজেশন দেখাবো, সাথেই থাকবেন। একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখব ইপসন স্ক্যান টু ড্রাইভার ইপসন L3110 লিখে সার্চ করব। আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিব, সেখানে ক্লিক করেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং পরবর্তীতে ইনস্টল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই যে লিঙ্কটি এসেছে এইটা, অথবা 2 নম্বর যে লিঙ্কটি এসেছে, এই দুইটা লিঙ্কের যে কোনো একটাতে ক্লিক করলে আমরা ড্রাইভারটি পেয়ে যাব। আমি ক্লিক করলাম উপরেরটাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 ড্রাইভার। আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার যে উইন্ডোজ সেটা সরাসরি ডিটেক্টেড লেখা থাকবে। এখানে সিলেক্ট করবেন এবং এখানে উপরে যে ড্রাইভার দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ডাউনলোড লেফট কর্নারে এখানে ডাউনলোড হবে। এখানে আরও চিহ্নতে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করবেন। তারপরে এটা ম্যাক্সিমাইজ করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ড্রাইভারটা, এটাতে আমি ডবল ক্লিক করব। তারপর ওকে দিব। এখানে অ্যাকসেপ্ট ক্লিক করব। তারপর এখানে যা আছে সেটাই রেখে ক্লিক করব নেক্সট। এখানে একটু করে সময় নেবে, হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট করে সময় নেবে, অপেক্ষা করতে হবে। নেক্সট করব, চেক মার্ক দিয়ে দিব, নেক্সট করব। প্রিন্টারের সঙ্গে কম্পিউটার বা ল্যাপটপের কানেকশান স্টাবলিশড হবে। স্টাবলিশড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশান, একটি হচ্ছে টেস্ট পেজ এবং নেক্সট। আমি টেস্ট পেজ দিয়ে প্রথমে আমি প্রিন্টারটি চেক করব, প্রিন্ট দিব, ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করব। এখানে আমরা চেকমার্ক উঠিয়ে দিব, আমরা রেজিস্ট্রেশন করব না, ফিনিশ দিব। প্রিন্টার ইনস্টলেশন শেষ এবং প্রিন্ট চেক করা হয়ে গেছে। এখন স্ক্যান করব। আমরা ইপসনে যাব, ইপসনে ক্লিক করব। এখানে স্ক্যান টু, ইপসন স্ক্যান টু রাইট ক্লিক করব এবং মোর থেকে পিন ইন টাস্ক বার, এখানে টাস্ক বারে নিয়ে আসবো শর্টকাট ব্যবহার করার জন্য। এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড, আমরা যদি পেজ অ্যাড করতে চাই, মাল্টিপল পেজ যদি স্ক্যান করতে চাই, সেই ক্ষেত্রে এটাতে টিক মার্ক দিব, আদারওয়াইজ টিক মার্ক না দিলেও হবে। তো আমি এখানে টিক মার্ক দিয়ে রাখছি আপাতত। স্ক্যানারে একটা পেজ দিব, তারপর প্রিভিউতে ক্লিক করব। আমরা দেখব পেজটি ঠিকঠাক আছে কিনা। এখানে প্রিভিউ চলে এসেছে, যদিও পেজটি উল্টা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তারপর এখানে দেখুন, এখানে রেজুলেশন আপনারা ডিফল্ট আকারে 300 থাকবে, 300ই রাখবেন। যদি বেশি করতে চান সর্বোচ্চ 600 পর্যন্ত করতে পারেন। এখানে হচ্ছে কালার, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রে স্কেল এবং কালার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। অবশ্যই সবসময় কালার দিয়ে রাখবেন, কালার করবেন। এখানে পেজ সাইজ সবসময় A4 দিয়ে রাখবেন। তারপর এখানে ফরম্যাট কি করতে চান, এটা পিডিএফ করতে চাইলে পিডিএফ, না হলে জেপিজি। ছবি যদি করতে চান জেপিজি, আর ডকুমেন্ট হলে পিডিএফ করবেন। এখানে লোকেশান, এটা যদি আপনি যদি স্ক্যান করে ডেস্কটপে রাখতে চান তাহলে ডেস্কটপ সিলেক্ট করবেন, আদারওয়াইজ অন্যটা যেখানে স্ক্যান করে রাখতে চান সিলেক্ট করে দিবেন। আর এখানে হচ্ছে যে ফাইলটি স্ক্যান করবেন সেটার নাম এখানে করবেন, নাম যেটা দিবেন এখানে সেটিংসে যাবেন, এখান থেকে রিনেম করে দিবেন, সেই নামেই স্ক্যান হবে। এটা হচ্ছে বেসিক সেটআপ। এখন আমি যদি এখানে সিঙ্গেল পেজ স্ক্যান করি তাহলে এই টিক চিহ্নটা উঠিয়ে দিব,
তো আমি এই সিঙ্গেল পেজ করব। প্রথমে সিঙ্গেল পেজ দেখাবো, টিক চিহ্নটা রাখবো না, স্ক্যান দিব। স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হলে সব সময় নিচের দিকে থাকে। এইটা যেহেতু উল্টা ছিল, দেখতে পাচ্ছেন উল্টা উল্টা হয়ে আছে। যে পেজটি বা ছবিটি আপনি স্ক্যান করবেন সেটা যদি আপনি কাস্টমাইজ করতে চান, যে আমি এতটুকু মাত্র স্ক্যান করব, তাহলে এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এভাবে সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন, কর্প করবেন, কর্পে ক্লিক করবেন, এখানে সিলেক্ট হয়ে যাবে। যতটুকু আপনি কর্প করবেন ততটুকুই প্রিন্ট হবে। আবার যদি আপনি বড় করে দেখতে চান যে যতটুকু কর্প করলাম ততটুকু কীভাবে দেখায়, কেমন দেখায়, এই যে দেখুন এভাবে দেখাবে কর্প করা অংশটুকু। আমি এখানে ক্লিক করে আবার নর্মালে চলে যাই। আমি কর্প করেছি যতটুকু ততটুকুই প্রিন্ট হবে। দেখুন আমি স্ক্যান করলাম, এই যে দেখুন যতটুকু কর্প করা হয়েছে ততটুকুই স্ক্যান হয়েছে। এভাবে পিকচারও করতে পারবেন এবং ডকুমেন্টও করতে পারবেন, দুটো একই রকম রুলস। তবে অবশ্যই পিকচারের জন্য ইমেজ বা ফরম্যাটে জেপিইজি এবং ডকুমেন্টের জন্য পিডিএফ সিলেক্ট করে দিবেন। পেজটি সিধা করে দিব, সিধা করে দিয়ে তারপর আমি প্রিভিউ দিব। সিধা করার জন্য উপরের অংশটি রাইট কর্নারে দিবেন, তারপর প্রিভিউ করব। প্রিভিউ দেওয়ার পর এখানে টিক মার্কটি দিয়ে দিব। আমি মাল্টিপল পেজ স্ক্যান করব, অ্যাড অর এডিট, এখানে টিক মার্ক দিয়ে স্ক্যানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন চারটি অপশান, একটি এডিট, অ্যাড, স্ক্যান এবং ক্যান্সেল। আমি আর একটি পেজ অ্যাড করব। আমি এই পেজটি উল্টিয়ে দিব জাস্ট, তারপর অ্যাডে ক্লিক করব। তারপর আমি স্ক্যানে ক্লিক করব। স্ক্যান হয়ে গেছে, একদম লাস্ট ডকুমেন্ট এটা। দেখুন প্রথমটি সিধা এবং পরেরটি উল্টাভাবে এসেছে। আমি উল্টিয়ে দিয়েছি পরেরটা, এই জন্য এসেছে। আপনি চাইলে যত খুশি তত স্ক্যান করতে পারবেন, মাল্টিপল পেজ স্ক্যান করতে পারবেন। আমি দুইটি পেজই দেখালাম। এখানে দেখুন পরেরটি উল্টো এসেছে। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো পেজ যদি রোটেট করতে হয় অথবা ডিলিট করতে হয়, কোনো পেজ ডবল পড়ে গেছে, ডিলিট করব বা এডিট করব, সেই ক্ষেত্রে আমি কি করব সেইটা আমি এখন দেখাবো। আমি অ্যাড করলাম, এডিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন দুইটি পেজ। আমি যদি চাই এই যে এটা উল্টে গেছে, আমি এটা রোটেট করে আমি এটা সিধা করতে পারবো। এখানে ক্লিক করবেন, আর এই যে দেখুন রোটেট হয়ে গেছে। আমি যদি চাই দুটাই আবার উল্টে দিতে পারবো। যদি চাই এখান থেকে ডিলিট করতে পারবো, এটাতে ক্লিক করে ডিলিট করতে পারবো। বেশি যদি পেজ হয়, এখানে 10টা 20টা যদি পেজ হয়, তার মধ্যে যদি দু একটি পেজ বেশি এসে যায় ভুল করে, তাহলে এখানে ডিলিট করতে পারবেন, আবার রোটেট করতে পারবেন। এটা হচ্ছে এডিটের কাজ। এটা একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনাদের পেজ ভুল করে স্ক্যান করা বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখান থেকে ডিলিট বা এডিট করতে পারবেন, অ্যাডও করতে পারবেন এবং স্ক্যানও করতে পারবেন। আমি দুইটি সিধা করে দিলাম এবং স্ক্যান করলাম। এখানে আমি এটা ওপেন করলেই বুঝতে পারবেন। এখানে দুইটি পেজই সিধা চলে এসেছে। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।